হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 50 বছর পর মুক্তি পেল ভারতীয় আইকনিক সিনেমা শোলের আনকাট ভার্সন। এতে প্রথমবারের মতো দেখা যাবে সিনেমার গব্বর সিং এর আসল পরিণতি। বিশ্বজুড়ে শোলে ভক্তদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন অনেকেই। বিস্তারিত ফারজানা নিনার প্রতিবেদনে। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক অপার বিস্ময়। 1975 সালে মুক্তি পাওয়া সিনেমা শোলে 50 বছর পর আবারও ফিরছে বড় পর্দায়, পুরোপুরি আনকাট সংস্করণে। তখন ভারতে ছিল জরুরি অবস্থা, সেন্সর তখন বেশ কঠিন। তাই রমেশ সিপ্পির জনপ্রিয় এই সিনেমায় কাটছাঁট করতে হয়েছিল অনেক গুরুত্বপূর্ণ দৃশ্য, এমনকি গব্বর সিং এর মৃত্যুর আসল দৃশ্য, যেখানে তিনি ঠাকুরের প্রতিশোধের শিকার হন, সেটিও বাদ দেওয়া হয়। তবে সেই সমাপ্তি এবার দেখা যাবে প্রথমবারের মতো। ইতালির বলোনিয়ার ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হচ্ছে পুনরুদ্ধার করা শোলে, যেটিতে রয়েছে মূল সমাপ্তি এবং বাদ পড়া একাধিক দৃশ্য। ভারত ও যুক্তরাজ্যের ফিল্ম সংস্থাগুলোর 3 বছরের অক্লান্ত চেষ্টায় তৈরি হয়েছে শোলের নতুন সংস্করণ। সিনেমায় অভিনয় করার আগে অমিতাভ বচ্চন নিজেও জানতেন না যে এই সিনেমা একদিন হয়ে উঠবে ভারতীয় সংস্কৃতির প্রতিচ্ছবি। শোলে, যা টানা 5 বছর চলেছিল মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারে, যার সংলাপ আজও ফেরে মানুষের মুখে মুখে। এটি শুধু একটি সিনেমা নয়, ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক উপহার। ফারজানা লিনা, সময় সংবাদ। একসঙ্গে হলিউডের 4 সিনেমা মুক্তি পেল দেশের সিনেপ্লেক্সে। আলোচিত হরর সিনেমা মেগানের সিকুয়েল মেগান 2.0 এবং ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গল্পে নির্মিত F1 বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আজ। এদিকে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা হাউ টু ট্রেন ইওর ড্রাগন গেল 13 জুন মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে সাড়া ফেলেছে। আর দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লায়ন্স। দেশীয় সিনেমা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন অ্যাকশন, অ্যানিমেশন আর ভয়ঙ্কর থ্রিলার জনরার 4 হলিউড সিনেমা মুক্তি পেল দেশের প্রেক্ষাগৃহে। শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ের দুঃসাহসী গল্পে নির্মিত সিনেমা F1। জোসেফ কোসিনস্কি পরিচালিত এই সিনেমায় 90 দশকের ফর্মুলা 1 প্রতিযোগিতার বিখ্যাত রেসার সনি হেইসের চরিত্রে আবারও আলোচনায় ব্র্যাড পিট। 2 বছর আগে মুক্তি পাওয়া মেগান সিনেমার সিকুয়েল মেগান 2.0, যে গল্পে বিজ্ঞান, কল্পকাহিনী, হরর ও অ্যাকশন মিশেছে এক রেখায়। এই সিনেমায় মানব সম্পর্কে এআই এর প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন নির্মাতা জেরার্ড জনস্টোন। বার্গ নামের এক কাল্পনিক দ্বীপে বসবাসকারী ভাইকিংস এবং ড্রাগনের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত সিনেমা হাউ টু ট্রেন ইওর ড্রাগন। বিশ্বজুড়ে 13 জুন মুক্তি পাওয়া সিনেমাটি আজ মুক্তি পেয়েছে বাংলাদেশে। প্রায় 1 দশক অপেক্ষার পর ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজি ফিরল জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন পরিচালিত সিনেমা ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স দিয়ে। বরাবরের মতোই রক্ত হিম করা মৃত্যু আতঙ্ক ছড়িয়ে আছে সিনেমাটির পরতে পরতে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। বিশ্বজুড়ে লাখো ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও আসছে 4 কন্যার ঝড় ব্ল্যাকপিঙ্ক। এরই মধ্যে ওয়াইজি এন্টারটেইনমেন্ট ঘোষণাও দিয়েছে এই গার্লস গ্রুপের আসন্ন ওয়ার্ল্ড ট্যুর ডেডলাইন শুরু হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। ফারদিন মাঝারের রিপোর্টে বিস্তারিত। 2 বছর 8 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বসঙ্গীত মঞ্চে ফিরছে কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। তবে এবার শুধু নতুন গান নয়, বরং সঙ্গে থাকছে তাদের সবচেয়ে উচ্চাভিলাষী ওয়ার্ল্ড ট্যুর, শিরোনাম ডেডলাইন। বৃহস্পতিবার ট্যুরের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে ব্যান্ডটির ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট। ভিডিওটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। টিজারটিতে দেখা যায় মরুভূমির এক অদ্ভুত নীরব প্রান্তরে ফোন হাতে একা দাঁড়িয়ে আছেন ব্ল্যাকপিঙ্ক সদস্য রোজে। এরপর ধীরে ধীরে যোগ দেন লিসা, জেনি এবং জিসু। 4 জন একসাথে রওনা হন একটি রহস্যময় রোড ট্রিপে।
পুরো টিজারটির ভিজুয়াল ছিল অনেকটাই ওয়েস্টার্ন থ্রিলার সিনেমার ট্রেলারের মতো। রুক্ষ প্রকৃতি, রহস্যে মোড়া গতি আর ঠান্ডা রঙের আলো ছায়ায় বাঁধা এক যাত্রা। এই টিজার ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার মরুভূমি অঞ্চল এবং হলিউডের নামকরা স্টুডিওগুলোতে, যেখানে কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিডিও নির্মাতা ও ক্রু। ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর শুরু হচ্ছে আগামী 5 ও 6 জুলাই দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্টস কমপ্লেক্স থেকে। এরপর ব্ল্যাক পিঙ্ক পারফর্ম করবে বিশ্বের অন্তত 16টি প্রধান শহরে, যেখানে প্রথম কনসার্টে পরিবেশিত হবে একদম নতুন গান, যা হবে ব্ল্যাক পিঙ্কের দীর্ঘ বিরতির পর প্রথম মৌলিক মিউজিক রিলিজ। শুধু গান নয়, এই ট্যুরে থাকছে চমকে ভরা পারফরম্যান্স, ভিজুয়াল স্পেকটেকল এবং এক্সক্লুসিভ মাল্টিমিডিয়া অভিজ্ঞতা। ভক্তদের জন্য এ এক বিশাল প্রত্যাবর্তনের মুহূর্ত। ফারদিন মাঝার, সময় সংবাদ। কার হাত ধরে ফিরবেন পরবর্তী জেমস বন্ড? এই প্রশ্ন দীর্ঘদিনের। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রযোজক বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর থেকেই পরবর্তী বন্ড সিনেমা নিয়ে শুরু হয় নানা জল্পনা। সবশেষ 2021 সালে নো টাইম টু ডাই দিয়ে শেষবারের মতো পর্দায় হাজির হয়েছিল দর্শকপ্রিয় চরিত্র জেমস বন্ড। দেখতে দেখতে 5 বছর কেটে যাচ্ছে। অবশেষে ঘোষণা এলো, নতুন জেমস বন্ড সিনেমা পরিচালনা করবেন অস্কার মনোনীত প্রখ্যাত কানাডিয়ান নির্মাতা দানি ভিলনভ। ড্যানিয়েল ক্রেগকে আর বন্ড হিসেবে না দেখার বেদনা তো আছেই, তবে কে হবেন তার উত্তরসূরি, সে প্রশ্নের সমাধান এখনো মেলেনি। দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি সিরিজ স্কুইড গেমের সিজন 3। 27 জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজটির নতুন মৌসুম। এরই মধ্যে ঝড় তুলেছে দর্শক মনে। আগের 2 সিজনের মতো এবারও রক্ত, প্রতারণা, বেঁচে থাকার নির্মম লড়াই আর মানসিক টানাপোড়েন নিয়ে হাজির হয়েছে কোরিয়ান থ্রিলারটি। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে সিরিজ প্রেমীদের জন্য স্কুইড গেম এসেছিল নতুন অধ্যায় হয়ে। মুক্তির পর থেকেই এই দক্ষিণ কোরিয়ান ডিস্টোপিয়ান থ্রিলার দর্শকদের মন কাড়ে, বেঁচে থাকার জন্য মরিয়া মানুষদের জীবন মরণ খেলার মধ্য দিয়ে। এরই মধ্যে 2 সিজনে দর্শকদের আগ্রহ বেড়েছে। সিরিজটির প্রথম সিজন ছিল অভাবনীয় এক সাফল্যের। অভিনব গল্প, মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল এক নতুন সাংস্কৃতিক আলোড়ন। দ্বিতীয় সিজনে সেই উত্তেজনা বহুগুণ বেড়ে যায়, আর এবার দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিজন 3। তৃতীয় সিজনের গল্প শুরু হয়েছে দ্বিতীয় সিজনের ঠিক পর থেকে। পরিচিত চরিত্রদের ফিরে আসার পাশাপাশি যুক্ত হয়েছে নতুন মুখ, নতুন কৌশল আর আরো নির্মম ও চ্যালেঞ্জিং খেলা। এবার প্রতিযোগিতাগুলো শুধু শারীরিক নয়, মানসিক নিষ্ঠুরতাও পৌঁছে গেছে এক চূড়ান্ত স্তরে। এবারের সিজনে টুইস্ট এসেছে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও নৈতিক প্রশ্নকে ঘিরে। কে বাঁচবে, কে মরবে, আর কাদের হাতে গেমের নিয়ন্ত্রণ। পাশাপাশি সিরিজটি এবার হতে চলেছে শেষ অধ্যায়। এই পর্বেই হয়তো দেখা মিলবে শেষ বিজয়ীর, কিংবা প্রমাণ হবে যে এই খেলায় আদৌ কেউ জেতে না। তাহমিনা তন্নি, সময় সংবাদ। মুক্তির পর থেকেই আলোচনায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নতুন ছবি সিতারে জমিন পার। হাসি, কান্না, আবেগ আর অনুপ্রেরণার এক সুনিপুণ গল্পে আবারও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমির। দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও ছড়াচ্ছে আলো। মুক্তির প্রথম দিনে আয় করেছে 10 কোটি 7 লাখ রুপি, আর সপ্তম দিনে আয় ছিল প্রায় 7 কোটি। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় দাঁড়িয়েছে ভারতে প্রায় 89 কোটি রুপি, আর বিশ্বব্যাপী আয় 140 কোটি।
পরিচালক RS প্রসন্নর এই ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, প্রশংসাও কুড়াচ্ছে সর্বমহলে। ছবির গল্পে আমির খান এক বাস্কেটবল কোচ, যিনি অনুপ্রেরণা দেন, পথ দেখান আর বদলে দেন জীবনের গতিপথ। সিতারে জামিন পার প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশনস ও অর্পণা পুরোহিত। একদিকে আবেগ, অন্যদিকে শক্তিশালী বার্তা, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এবছরের অন্যতম আলোচিত ও অনুপ্রেরণাদায়ক সিনেমা। পুষ্পা সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মান্দানা। এবার মাইসা নিয়ে আসছেন এই অভিনেত্রী, যে সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একক কোনো কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। 27 জুন প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম লুক, যেখানে রশ্মিকাকে দেখা গেছে একেবারে নতুন রূপে। প্রকাশিত পোস্টারে রশ্মিকার মুখ রক্তমাখা, চুল এলোমেলো, হাতে তলোয়ার আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। ধারণা করা যাচ্ছে এই সিনেমার মধ্য দিয়ে রশ্মিকার ক্যারিয়ার গুরুত্বপূর্ণ বাঁক নিবে। রশ্মিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু উপহার দিতে। মাইসা ঠিক তেমনই এক প্রজেক্ট। আসছে পূজায় মুক্তি পাবে বঙ্কিম চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা দেবী চৌধুরানী। প্রসেনজিৎ ও শ্রাবন্তীর এই সিনেমা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে দর্শক আগ্রহ। বঙ্কিম চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু হয়েছে সিনেমার প্রচারণাও। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। এই গল্প সংগ্রাম ও বিদ্রোহের, যা বার্তা দেয় নারী মুক্তির। প্রায় 150 বছর আগে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী। ঐতিহাসিক এই উপন্যাসের গল্প এবার উঠে আসছে সিনেমার রূপালী পর্দায়। নির্মাতা শুভজিৎ মিত্রের এই সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, আর দেবী চৌধুরানীর চরিত্রে শ্রাবন্তী। এছাড়া অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। গেল বৃহস্পতিবার বঙ্কিমচন্দ্রের 187তম জন্মদিনে তাঁরই বাড়ি থেকে শুরু হয় সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্কিমচন্দ্রের বাড়িতে হাজির হন প্রসেনজিৎ, শ্রাবন্তী ও দর্শনা সহ সিনেমার কলাকুশলীরা। নির্মাতার প্রত্যাশা, ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই সিনেমার মধ্য দিয়ে বাংলার ঐতিহাসিক চরিত্রগুলো দর্শকের কাছে জীবন্ত হয়ে উঠবে। তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয় তা দেখার অপেক্ষায় দর্শক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।